প্রতিদিন শত শত মানুষের ভিড়। কেউ এসেছেন রোগ থেকে মুক্তি পেতে, কেউ বা জিন ভূত তাড়াতে, কিংবা নিরুপায় কোনো নিঃসন্তান দম্পতি। ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাবৎ। হ্যাঁ, মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল, এখন বসতে পারে আর কি। তো এই ধরনের আরো 2-3 জন আসছে আর কি। কি নাম আপনার? আমার নাম হইলো আকবর জাদুঘর। আকবর জাদুঘর, মানে কবিরাজ। হ্যাঁ। তো এই যে মানে এতগুলো কথা বললাম, ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে যে আপনার যে নামে বা বেনামে মানুষের ওষুধ দিতে পারেন, হ্যাঁ, হ্যাঁ, তো সেটা কিভাবে এবং এই কাজগুলো আপনি কিভাবে শিখছেন, কোথা থেকে শিখছেন? আর একজন কবিরাজ মানুষ হিসাবে কিন্তু আমরা যারা জানি, হ্যাঁ, যে অনেক সময় দেখছি যে অনেক কবিরাজ আছে গলায় পইতে থাকে, অনেক মালা থাকে, অনেক কিছু থাকে, হাতের মানে অনেক চুরি বালা টালা থাকে, চুলের অবস্থা অন্যরকমে থাকে। তো সেক্ষেত্রে আপনার কোনো কিছুই নাই, সাধারণ একজন মানুষের মতো। ধরেন আমি উস্তাদ ধরে এগুলি শিক্ষা বিদ্যা করছি। আমি কোনো খারাপ কোনো লোক না, আবল তাবল ভালোবাসি না। আমি যাহা চিকিৎসা করি সঠিকভাবে চিকিৎসা করি। ওই মালা টালা যারা দেয় তারা অত্যন্ত চরির লক্ষণ ওগুলি আমরা জানি না। তবে আমরা যেটা করি সরাসরি সোজা ভালো মন্দ সবকিছুই করি। যারা প্রেম ব্যথায় বাধ্য হয়েছেন, অথবা প্রেম করছেন, শেখ খাইছেন, অথবা টাকা দিছে মাইরা খাইতেছে, উঠাইতে পারেন না, আমি সরাসরি কথার মাধ্যমে তার টাকা উঠাই দিতে পারি, অথবা তার প্রেম ভালোবাসা লাগাই দিতে পারি। যে কোনো ব্যাপারে ধাতু দুর্বল, স্বপ্ন দোষ অথবা পুরুষঙ্গ নাই, হিজলের মতো হয়ে গেছে, কথার মাধ্যমে আবার আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আমি কোনো খারাপ না, কোনো বন্ড না। যদি কেউ মনোপ্রাণে বিশ্বাস হয়, প্রবাসী ভাইয়েরা যে যেখানেই থাকেন, যদি ভালো লাগে কথা দিয়ে শুই না, তাহলে যোগাযোগ করবেন, আমি নাম্বার দিব। যোগাযোগ করলে আল্লাহর রহমতে যদি বিশ্বাস করেন, তাহলে আপনাদের বিশ্বাসের মাধ্যমে আল্লাহ তাআলা কাজ করতে পারে। এটা কোন জায়গা দর্শক তো জানতে চাবে? এটা হলো মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, ঘিওর থানা, দৌলতপুর গ্রাম। ভালো হওয়ার পরে কি আপনার সাথে মানে টাকা পয়সার লেনদেন হবে, না আগেই টাকা পয়সা দিতে হবে? আমি কোনো এমনি টাকা পয়সা খাই না। সে যদি ওষুধের মাধ্যমে, আমি কথার মাধ্যমে করি, চালান করি, ওই ওষুধের কিছু টাকা লাগবে, ওইটা দিলে আমি নামের পর চালান করে কাজটা সমাধান করে দিতে পারবো। এইটাই মানে আপনি মানে টাকা পয়সা নেন না, কিন্তু যে ওষুধ ফষুধ যে করতে যে খরচ বরচ হবে, এই খরচটা শুধু নেন? ওই শুধু খালি খরচটাই নেই, আর কিছুই নেই। কাজ হওয়ার পরে যদি সে খুশি হয়ে কিছু দেয় তাহলে দিব, না দিলে নাই, চাই নেই না।